নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দিয়ে ভাগ করা যায় না? অপশান দিচ্ছে তোমরা দেখো 96, 20, 49, বি নাম্বার 97, 40, 17, সি নাম্বার 98, 88, 68, ডি নাম্বার 98, 88, 78। এবার কী করা হচ্ছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যায় না। এবার কী করবেন, একটা একটা করিয়ে ভাগ করে দেখবেন 11 দিয়ে ভাগ যায় কি যায় না। গত বছর 2023 অর্থাৎ গত বছর ICDS পরীক্ষাতে এই প্রশ্নটা দিছে, এই সামনের বছরের পরীক্ষাতে এই প্রশ্নটা আছে। তো পরীক্ষার হলত কী করবেন, একটা করে সংখ্যা 11 দিয়ে ভাগ করে দেখে যাবেন, হয়ে গেছে টাইম তোমার শেষ হয়ে যাবে ভাই, অসম্ভব, এমন করে তো হবে না। ঠিক আছে, তো দেখো 11 দিয়ে বিবেচ্য হবে কোন সংখ্যাটা, তার জন্য একটা নিয়ম আছে, তাড়াতাড়ি করিবে। কী নিয়ম? যেটা সংখ্যায় দেখবেন, যে সংখ্যাটা দেখবেন আর কি, এই সংখ্যাটা 11 দিয়ে বিবেচ্য হবে কি না, কী করবেন আগত ইয়ের যে ভালো করে বুঝি নেন, এই সংখ্যাটার যে সংখ্যাটা দেখবেন আগত ওই সংখ্যাটা জোর আর বিজোড় ঘরটা নেবেন। প্রথমে আগত বিজোড় ঘরের সংখ্যাটা নাও, যেমন এটাকার একক, এইটা বিজোড় ঘরের সংখ্যা, এইটা বিজোড় ঘরের সংখ্যা, এইটা হচ্ছে বিজোড় ঘরের সংখ্যা আমার। তার মানে 906, এই যে 906 এলে বিজোড় ঘরের সংখ্যা। এবার জোর ঘরের সংখ্যাগুলো নাও, জোর মানে বুঝতে পারলেন তো, অর্থাৎ এটা দেখো 2, 4, 9, সরি 4, 2, 9, তাহলে এবার 4, 2, 9 নাও। এই যে বিজোড় ঘরের যেগুলো ছিল ওইগুলো যোগ করো, আর জোর ঘরের যে সংখ্যাগুলো আছে যোগ করো। দেখো এটা 9 আর 6 যোগ করে কত পাচ্ছেন, 15। 9 আর 6, 15। ঠিক এটা যোগ করালে দেখো কত হচ্ছে, 9, 2, 11, 11, 4, 15। ক্লিয়ার? এইবার কথাটা মনে রাখেন, যদি কি হয় জোর আর বিজোড় ঘরের সংখ্যাটা যোগ করার পর উমের বিয়োগ ফলটা, অর্থাৎ এই যে দেখো বিজোড় ঘরের সংখ্যাগুলো যোগফল কত হচ্ছে, 15, এবং জোর ঘরের যোগফলের সংখ্যাগুলো কত হচ্ছে, 15। এইবার এই যোগফলগুলো যদি আমরা কি বিয়োগ করি, অর্থাৎ 15 থেকে 15 যদি বিয়োগ করেন কত আসবে, 0। যদি এমনটা হয় জোর ঘরের আর বিজোড় ঘরের সংখ্যাগুলোর যোগফলের বিয়োগফল যদি 0 হয়, তো অবশ্যই কী হবে, সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। ক্লিয়ার? তার মানে এইটা তোমার অঙ্কের উত্তর হবে না। নেক্সটেরটাও দেখো, এবার বিজোড় ঘরের সংখ্যা কায় কায় টেকার, বিজোড় ঘর মানে বুঝে যাচ্ছেন তো, অর্থাৎ একক, শতক আর অযুতের ঘরেরটার কথা কওয়া হচ্ছে। 1 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর। বিজোড় তো 1, 3, 5, তো বিজোড় ঘরের সংখ্যাগুলো নেবে না কত আছে, 7, 0, 7। পরের বিজোড় ঘরের সংখ্যাগুলো নেওয়ালা, সরি জোরের ঘরের সংখ্যাগুলো 1, তারপরে আছে 4, তারপরে আছে 9। দেখো এলে যোগ করোওয়ালা সব লাগে, 7, 7, 14। এইটাও যোগ করো, 9, 1, 10, 4, 14। এলা এই যোগফলটার বিয়োগফল করবেন কত আসবে, 0। তার মানে এই সংখ্যাটাও কী হচ্ছে আমার 11 দিয়ে কিন্তু বিভাজ্য। কিন্তু আমারটা বিভাজ্যটা চাই নাই, আমারটা কী চাপাত হচ্ছে, ভাগ করা কোনটা যাবে না। এবার এইটা চেক করো মুইয়ালা। ঠিক আছে, দেখো এবার ডাইরেক্ট করে দেওয়া হচ্ছে যে 8 আর 8, 16, 16 আর 8 কত হচ্ছে, 24। জোর ঘরের সংখ্যা কেমন করে পরীক্ষা তাড়াতাড়ি হিসেব করবেন আর কি। তারপর দেখো 6 আর 8, 8, 6, 14, 14 আর 9 কত হচ্ছে, 23। 14 আর 9 হচ্ছে 23। দেখো কিন্তু এই দুইটা কিন্তু মিললেন না, জোর আর বিজোড় ঘরের যোগফল কিন্তু আমার বিজোড় ঘরের সংখ্যা যোগফল 24 এবং জোর ঘরের সংখ্যা যোগফল হচ্ছে 23। এই দুইটার বিয়োগফল কিন্তু আমার 0 80 ধরে নেয়। তাহলে কাজেই এটা 11 দিয়ে যদি ভাগ করেন, এটা জীবনও ভাগটা মিলবে না। তোমরা ক্যালকুলেটর বা যেটাই আছে করে দেখবেন, তো রাইট অ্যান্সার হবে কিন্তু আমার এইটা।